ফারুক, আপনি জানেন জামালপুরে কিন্তু গতকাল থেকেই কমতে শুরু করেছে যমুনার পানি। এতে করে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কিন্তু বেড়ে গেছে পানিবন্দী মানুষের মধ্যে। আর প্রয়োজনীয় খাদ্য, ঔষধ ও বিশুদ্ধ পানির অভাবে কিন্তু বিপাকে পড়েছেন পানিবন্দী লাখো মানুষ। গতকাল সোমবার সরিষাবাড়ি উপজেলার পৃথক স্থানে কিন্তু বন্যার পানিতে ডুবে মারা গেছে এক শিশু ও এক বৃদ্ধ। ঘর ছাড়া এইসব মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে উঁচু রাস্তা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কিংবা আশ্রয় কেন্দ্রে। সেখানে কিন্তু তারা সব পরিবার পরিজন নিয়ে এবং গবাদি পশু নিয়ে কিন্তু অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। এরই মধ্যে দুর্গত এলাকার মানুষের মধ্যে কিন্তু দেখা দিয়েছে ঠান্ডা, জ্বর, কাশি, ডায়রিয়া এবং পানিবাহিত রোগ। আপনি জানেন যে যমুনা নদীর পানি কিন্তু গত 4 জুলাই থেকে বিপদসীমা অতিক্রম করে। এরপর থেকে কিন্তু টানা 3 দিন হু হু করে যমুনার পানি কিন্তু বাড়তে থাকে। ফলে কিন্তু জেলার 60টি উপজেলার 42টি ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ কিন্তু প্লাবিত হয়। তবে গত রোববার সকাল থেকে কিন্তু ধীরগতি হলেও কিন্তু যমুনার পানি কমতে শুরু করেছে। কিন্তু পানি যে সমস্ত এলাকা আটকে আছে সে সমস্ত এলাকায় কিন্তু লক্ষাধিক লোক কিন্তু এখনও পানিবন্দী অবস্থায় তারা কিন্তু মানবতার জীবনযাপন করছে। পানি উন্নয়ন বোর্ড যেমনটি বলেছেন যে গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ পয়েন্টে 17 সেন্টিমিটার কমেছে। আর আজ সকাল থেকে বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। ফারুক, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে সিলেটের পরিস্থিতি জানতে সহকর্মী আজহারউদ্দিন শিমুলের কাছে যাচ্ছি। শিমুল, ফারুক, সিলেটে আসলে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে এবং আপনি জানেন যে গত 30 জুন থেকে আসলে সিলেটে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা শুরু হয়নি, যার কারণে আজকে 9 দিন পরে কিন্তু সিলেটে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। যেহেতু সিলেটের বিভিন্ন নিম্নাঞ্চল থেকে পানি নামা শুরু হয়ে গেছে, সেই কারণে আজকে থেকে আসলে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু আজকে এইচএসসি পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়েছে। 4 মিনিট হয়ে গিয়েছে পরীক্ষার এবং বাইরে কিন্তু অভিভাবকরা অপেক্ষা করছেন। আমাদেরকে সিলেট শিক্ষা বোর্ড জানিয়েছে যে আমাদের সিলেটের যে 4টি জেলা রয়েছে, অর্থাৎ পুরো বিভাগে 309টি শিক্ষা প্রতিষ্ঠানের 82,795 পরীক্ষার্থী আবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে 33,590 জন ছাত্র এবং 49,205 জন ছাত্রী। এর মধ্যে সিলেটে পরীক্ষা দিচ্ছেন 35,620 জন, সুনামগঞ্জে 15,664 জন, মৌলভীবাজারে 16,508 জন এবং হবিগঞ্জে 15,003 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এবং পুরো বিভাগে কিন্তু 87টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে 30 তারিখ থেকে কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সিলেটে 4টি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। আমাদেরকে সিলেট শিক্ষা বোর্ড জানিয়েছে যে 4টি যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা সেগুলো আসলে পুনঃরুটিন তারা দিয়েছেন। তারা বলছেন যে আগামী বাংলা প্রথম পত্র পরীক্ষা তারা বলছেন যে শুরু হবে 13 আগস্ট এবং বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা 18 আগস্ট। 20 আগস্ট শুরু হবে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা এবং 22 আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হবে। সিলেটে আসলে এখন পর্যন্ত কিন্তু 9,000-এর উপর মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং পানি নামা শুরু হওয়ার কারণে কিন্তু মানুষ আশ্রয়কেন্দ্র থেকে কিন্তু যাওয়া শুরু করেছেন তাদের বসত বাড়িতে। কিন্তু আরও সবচেয়ে প্রকট সমস্যা হচ্ছে এখন যারা বিভিন্ন আসলে রোগবালাই ভুগছেন তাদেরকে পরিপূর্ণ চিকিৎসা দেওয়া হচ্ছে এখন বানবাসী মানুষের সময়ের দাবি। ফারুক, এই ছিল আমার কাছ থেকে সিলেটের সবশেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট এবং লালমনিরহাটের বন্যা পরিস্থিতির বিষয়ে জানাচ্ছিলেন না সহকর্মীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।